আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন। প্রতিদিনের মতো একটি ব্লগ শুরু করলাম বিকাল ৪টা বাজে। বিকাল ৪টা বাজে ব্লগ শুরু করছি ৪টা ২০ বাজে। কি শেয়ার করব ভাবতেছেন? হবে ভিডিও হবে। সকাল থেকে কি করছি সেটা আগে বলি। আমি আজকে ১১টা পর্যন্ত ঘুমাইছি। রাতে তেমন ভালো ঘুম হয় নাই, সকালে উঠতে পারি নাই, প্রচুর ঘুমাইছি। আজকে কয়েকদিন আমার ঘুমটা বেড়ে গেছে মাশাআল্লাহ। ঘুম আসলে হওয়া দরকার। ঘুম শরীরের জন্য অনেক প্রয়োজনীয়। যেমন আমরা খাবার খাই, ঘুমটাও এরকম আমাদের একটা আ শরীরের ওষুধ ঘুম। ঠিক আছে? তো ঘুম না হলে চেহারার উজ্জ্বলতা কমে যায়, ঘুম না হলে চোখ বসে যায়, চোখের নিচে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, পচা লাগে। আমার মতো কিউট লাগে না। দুষ্টামি করলাম। মাশাআল্লাহ। তো আমি আপনাদের বোন ৪টা বাজে ব্লগ শুরু করলাম। এখন আমি খাবো। আমার ক্ষুধা লেগেছে। আমি রান্না করে ফেলেছি। বাট কিছুই আপনাদের দেখাই নাই। এই যে চিংড়ি মাছ ভুনা করছি। এই তাসনিম, দরজা ঢোকাইকে দেখো। গতকালকে তো কাচ্চি করছিলাম, সে কাচ্চি অনেকটা রয়ে গেছিল, যেটা আমরা ১২টার দিকে খেয়ে নিছি। ক্ষুধা লাগে নাই এই জন্য রান্না বান্না করে রেখে দিছিলাম। এখন ক্ষুধা লাগছে, ৪:৩০ বাজে। ক্ষুধা তো লাগবে তাই না? তো ভাবলাম খেয়ে ফেলি। মেয়েরা খাচ্ছে না, মেয়েরা বলতেছে ওদের ক্ষুধা লাগে না। আমি বলছি না, আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, আমার খেতে হবে। তো অনেক গল্প করলাম। কে কি দিয়ে খাইছেন অবশ্যই জানাবেন। আজকে কয়েকদিন কারোর খাবারের খবর নেওয়া হচ্ছে না, যে কে কি দিয়ে খাইছেন। এটা শুনতে আমার কাছে খুব ভালো লাগে, আমার বোনেরা কি দিয়ে খায়। তো আপনাদের বোন তো চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। একটা তরকারি একটু ভালোভাবে রান্না করলে আমার কাছে হয়ে যায়, ২টা হলে আরো ভালো হয়। বাট আমি ৩টা তরকারি খেতে পারি না, মানে ২টার অধিক তরকারি খেতে পারি না। আর একটা যদি মজার হয় তাহলে একটা দিয়ে খেয়ে নি। বিসমিল্লাহ। খুবই মজার হয়েছে। চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। এটাকে ভুনা করলে এটার স্বাদ আরো বেড়ে যায়। আর চিংড়ি মাছটা যখন কস করে শব্দ হয় তখন তো বলার মতো না, এত ভালো লাগা কাজ করে। মেয়েরা নাটক দেখতেছে। শপথ ভালোবাসা। ভাবলাম যে এখন থেকে ব্লগ শেয়ার যদি না করি, আর কি দেখাবো? রাতে 10টা বাজে ঘুমিয়েই যাব। ফিরে আসলাম সন্ধ্যা 7:30 বাজে। দেখেন অন্ধকার হয়ে গেছে। গাড়ি ঘোড়াও বেশি বেড়ে গেছে সন্ধ্যার পরে। বাহিরে সন্ধ্যা হয়ে গেছে। আর আমি সেই দুপুরে ভাত খাওয়ার পরে কি করছি জানেন? চিংড়ি মাছ খাওয়ার পরে অ্যালার্জি বেড়ে গেছে। সকালে দুধ চা খাইছিলাম, গতকালকে বিরিয়ানি খাইছি, বিরিয়ানির মশলাগুলা গরম। আর আমার বেশিরভাগ অ্যালার্জি হচ্ছে চোখে আর নাকে, মানে নাক চুলকাবে আর চোখ চুলকাবে। এরপরে তো নাক যে চুলকানি, সাথে অ্যালার্জির ওষুধ খাইছিলাম অ্যালার্টল। অ্যালার্টল খাওয়ার পরে কি যে ঘুম, এমনিতে তো ঘুম বেড়ে গেছে, আর অ্যালার্টল খাওয়ার পরে অবস্থা হয়েছে একে তো নাচুনি বুড়ি, তার উপরে ঢোলে বাড়ি এরকম। পরে ঘুমায় গেছি বলতে পারবো না, উঠে দেখি মাগরিবের আজান দিয়ে দিছে। না সরি, আসরের আজানের পরে উঠছি, মাগরিবের আগে ভিডিও আপলোড দিলাম। বাচ্চাদেরকে পড়তে বসাইছি। ঈদের আগে ঈদের পরে তেমন পড়া হয় নাই। স্কুল তো 2 তারিখে খুলে যাবে। ভাবলাম স্কুল খুলে যাবে, ভাবলাম পড়তে বসাই। তাইফাকে হচ্ছে পুরাতন পড়া রিভিশন দেওয়ার জন্য দিছি। আর তাসনিমকে বলছি তোমার কোচিনের পড়া পড়ে ফেলো। তো রান্নাঘরে ঢুকবো, 1 কাপ চা বানাই খাইছি যেন ঘুমের লাইটটা চলে যায়। আর বাচ্চাদের জন্য কিছু বানাবো। একটা টুনা মাছ আছে সাগরের, অনেকদিন আগে আনছিলাম, কিছু করা হয় নাই। একদিন নামাইছিলাম যে ফ্রাই করব, বাট আবার তুলে রাখছিলাম সময়ের অভাবে। তো আজকে নামাই রাখছি, টুনা মাছটা ফ্রাই করব একটু কক্সবাজারের স্টাইলে। তো দেখা যাক। তার আগে চুল বাঁধি, প্রচুর গরম পড়তেছে। চুলগুলা বেঁধে রান্নাঘরে ঢুকতে হবে। আর
আর আপনারা অনেকে নাম নিতে বলছেন, আপু নাম নিয়েন নাম নিয়েন। তাদের নামগুলা নিব আরো পরে, আগে চুলগুলা বাঁধি, শরীরে এনার্জি ফিরে আসুক, তারপরে একটু এক্সারসাইজও করছি। মানে ঘুমের লাইটটা শরীর দুর্বল করে দিছে, তো কাজ করার এনার্জিটা পাচ্ছি না। তো অ্যালাটল খেলে এরকমই হয়। আমার একটা কলিজার বোন বলছিল যে আপু একটা ওষুধ আছে, তো ওষুধটা খেলে নাকি অ্যালার্জি কমে যায়, বাট ঘুম হয় না। আমার না মনে নাই যে কোন ভিডিওতে বলছিল। তো আমি অ্যালাটল খাইতাম, অ্যালাটলই খেয়ে ফেলছি। তারপরে একটু ব্যায়াম করার পরে দেখি হালকা একটু এনার্জি ফিরে আসছে, কথার এনার্জি না, শরীরে সামান্য। তো চুলটা বেঁধে নি, বাঁধার পরে হচ্ছে আমি রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে অনেক কাজ জমানো আছে। থালা বাসন সকালে ধুইছি অনেকগুলা, দুপুরে খাওয়া দাওয়ার পরে যেগুলো জমছে সেগুলা ধোয়া হয় না, সেগুলা ধুবো। আমার কত চুল ছিল মাথায়, আমি যখন অবিবাহিত ছিলাম। আমি তো বেশি লম্বা না, 5 ফুট। তো আমার চুলের কারণে না আমাকে দেখা যাইতো না, এত ঝাপটা চুল ছিল। চুল এরকম ফুলে থাকতো, আর লম্বা ছিল। সব চুল টাইফয়েডে উঠে গেছে। আমার তাসনিম যখন হয়েছে, তাসনিমের বয়স সম্ভবত 1.5 থেকে 3 মাস এরকম হবে, তখন আমার টাইফয়েড হয়েছিল। ওই টাইফয়েডের চুল উঠে গেছে নাই, আর যাও ছিল টাইফয়েড হওয়ার পরে উঠে গেছে। মা হতে গেলে অনেক কিছু বিসর্জন দিতে হয়, মা হওয়া এত সোজা না। মা হলে বেশিরভাগ হচ্ছে মেয়েদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়, স্পট বসে যায়, চুল নষ্ট হয়, অনেক অনেক কিছু, শারীরিক গঠন নষ্ট হয় সব থেকে বেশি। যেমন আমি এত হেলদি ছিলাম না, সময়ের সাথে সাথে হেলদি হয়ে গেছি, এই আর কি। আবার দেখা যায় বাচ্চা কাচ্চা হলে মোটা হয় না, আমি হয়ে গেছি, এটা আর কি। শ্যাম্পু করলে তো চুলগুলো দেখা যায়, এই তেল দিলে টাকের মতো লাগে, 4-5টা চুল। একটু চুলের আগা কাটবো বুঝছেন, চুলগুলো ঘোরার লেজের মতো লম্বা হয়ে গেছে, গোছে নাই কিছু নাই, শুধু লম্বা। এই, এটা কোনো চুল? হুম? রান্নাঘরে যাওয়া যাক, ওটা কিছু লাগাই কি বলেন? আমি না সব সময় সাজুগুজু করতে পছন্দ করি। অনেকে আমার সাজুগুজু দেখে অনেক কথা বলেন, কেন বলেন, কি শান্তি পান জানি না। এটা আমার ছোটবেলার অভ্যাস, সাজুগুজু করা, পরিপাটি থাকা। বলো মা, কি পড়ছো মা? পৃষ্ঠাটা পড়ছো? পুরোটা পড়ো, যে পর্যন্ত পড়াইছি। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জানো একটু পড়ে না আমার মুখটা ব্যথা হয়ে গেছে। চিল্লে চিল্লে করিও না, আস্তে আস্তে পড়ো, আম্মা আসতেছি, পড়া ধরবো, ঠিক আছে? সবাই বাবুটার জন্য দোয়া করবেন, তাই না? বাবুর বেড়া চাটকে উঠছে নাকি? আরে বাবুর বেড়াগুলো উঠে না কেন? আপনারা সবাই দোয়া করবেন। দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। যাও, টুনা মাছটা নামাই ভিজে রাখছি, এটাকে কাটবো। আর এই কাচ্চির পাতিলটা ধুইতে হবে, এটা ধুইতে অনেকটা কষ্ট হবে। আদা রসুন নামাই রাখছি, জানি না, যা পাতিল গুলা তুলে ফেলি। তোমার অনেক দুঃখ থাকতে পারে, সেই দুঃখ আমি জানি না কেন ডিলিট করবো, আমি কোন দুঃখে ডিলিট করবো। জি, বাংলা পড়া শেষ, ইংলিশ পড়ো যাও।
এটা আজকে মুছছি, বুঝছেন? পানি দিয়ে মুছতে হবে, শুকনো শুকনো মুছে নিছি। আর এই বাটিগুলো তুলতে হবে, ঈদের দিন নামাইছিলাম। একটা শোকেস না কিনলে হবে না। অনেকে জিজ্ঞাসা করছিলেন ডিনার সেট কই আপু, ওই দেখেন ডিনার সেট। এখানে কিছু আছে, ওই নিচে কিছু আছে। এখন যেভাবে কোন রকম রাখছি আর কি, এভাবে রাখলে তো আর সুন্দর লাগে না। এখন কোথায় রাখবো? জিনিস জিনিসপত্র তো নষ্ট করে লাভ নাই। এগুলা মেলা থেকে নিছিলাম 20 টাকা করে, এত ভালো করছে। 1 কাপ চা, 2টা বিস্কুট সুন্দর করে দেওয়া যায়। কি ধোয়া লাগবে? তুমি পড়তে বসো, এগুলো আমি করব। ভাবলাম রান্না বসানোর আগে সিল্কের ইয়েটা ক্লিন করি, তাহলে রান্না করতে ভালো লাগবে। কারণ থালা বাসন জমা থাকলে আর ভালো লাগে না রান্না করতে। সবগুলো পরিষ্কার করে নিলাম। এটাকে ভিজাই দিলে পরিষ্কার হবে। যে মোটু, এটাকে মাছতে মাছতে আমার জীবন শেষ হয়ে যাবে। মোটামুটি রান্নাঘরটা ক্লিন করে নিছি। এখানে কি পরিমাণ থালা বাসন ছিল সবগুলো দিয়ে নিছি। আর মাছটা আমি অফ ক্যামেরায় কেটে নিছি, বুঝছেন? এই দেখেন, পানি ঝরানোর জন্য দিছি, কারণ পানি থাকলে এটা ভাজা কঠিন হয়ে যাবে। মাঝখান থেকে কেটে ফেলছি। কক্সবাজারে কিন্তু এরকম কাটে ওরা, যাতে মশলাটা ভিতরে ঢুকে। চুলাটা মুছে নিছি। আর এখানে কিছুটা মশলা নামিয়ে নিছি ইয়ার জন্য, মাছের জন্য। মাছটা হচ্ছে ম্যারিনেট করব আমি। তো এখানে গরম মশলা, ধনিয়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন। টমেটো সস বের করতে হবে। টমেটো সস, সয়া সস ছাড়া মজা লাগবে না। ফ্রিজে আছে, দেখি। এটা হচ্ছে টমেটো সস। চাইলে আমি একটু আচারও দিতে পারি, আচার আছে। আচারের বয়ম কিসের সাথে মিশাইছে? তারপরে সয়া সস আছে এখানে, সয়া সসটা দিব। এই 3টা না দিলে হবে না। আমার মেয়েরা পড়তেছে, এখনো পড়া ধরতে হবে। কি অবস্থা! এই পাইছো বই? পাও না? এই তাসনিম, বই কোথায়? তাইফার বই খুঁজে পাচ্ছে না, কিরকম লাগে। টমেটো সস দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম। আর দিব হচ্ছে আচার। আচারটা দিলে কিন্তু ভালো। অল্প একটু দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি এবার ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিব। একদম আচারি আচারি ভাব আসছে। এখন হচ্ছে মশলাটা ভালো করে মাখিয়ে নিব। এশার আজান দিয়ে দিছে। অবশ্যই আমরা এটা করতেছি, রাতে ভাত খাবো না, জাস্ট এইটাই খাবো। এখানে আরেকটু কাজ আছে। কাজটা হচ্ছে আমার কাটতে মনে ছিল না। হ্যাঁ, কাটা গেছে।
কেটে নিলাম। মশলাটা হচ্ছে এই মাছের ফাঁকার ভিতরে ঢুকাই দিব, আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে, তাহলে কিন্তু খেতে মজা হবে। আর অবশ্যই এই কাজটা করতে হবে। কালকে ভিডিও করার সময় মাইক্রোফোনে চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য আজকে আমার যে চিন্তা লাগতেছে, মানে আমি বারবার তাকাচ্ছি মাইক্রোফোনে চার্জ আছে কিনা। ঢুক ভিতরে, ভালো করে ঢুক। ঠিক আছে, এটা এরকম থাক কতক্ষণ, তারপরে ভেজে নিব। ওকে, মাছটাকে ঢেকে রাখতে হবে। গরম লাগে তো একটু রুমে এসে বসলাম, ভাবলাম গা ঠান্ডা করে তারপরে যে ইয়া করব, কি যেন বলে, রান্না বসাবো। বৈশাখী এসে আমার পার উপর বসতে খাওয়ার জন্য। বৈশাখী রে, বৈশাখী আয়, মনা, তাইফা মনা, বৈশাখীর খাবারটা আনো চাই। খাবি রে বৈশাখী, ক্ষুধা লাগছে? বৈশাখী খুব দ্রুত খায়, দেখেন আপনারা। বৈশাখী রে, এ আমার দিকে তাকা। বৈশাখী, তাইফার লেখা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। হাতের লেখা আরেকটু সুন্দর করবা, ঠিক আছে বেবি? হ্যাঁ, আরো সুন্দর ছিল তোমার লেখা। হাতের লেখা একটু সুন্দর করলে হয়ে যাবে। এবার 21 থেকে 30 পর্যন্ত লিখো। তাইফার 9 ঠিক হয় নাই, এই জন্য কয়েকটা 9 লেখাইছি। এই যে 9 লিখছিল প্রথমে, দেখেন। কয়েকদিন লেখাপড়া না করলে যা হয়। হ্যাঁ যাও, 21 থেকে 30 পর্যন্ত লেখো। রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা বসিয়ে দিই। আমি যখন মাছ মেরিনেট করি তখন হচ্ছে তেল দিতে মনে ছিল না, পরে এসে কিছুটা সরিষার তেল দিয়ে দিছিলাম। ঠিক আছে, যেহেতু সব দেখাইছে এই জন্য এটা বলে দিলাম। অনেকে বলবেন আপু তেল দেন নাই। পানিটাও শুকায় গেছে, তো এখন একটু তেল দিয়ে দিই ভাজার জন্য। তেলটা গরম হোক, মাছটা দিয়ে দিব, কারণ আমার তেলটা গরম হয়ে গেছে। আর আমি একদম লো আছে হচ্ছে ভেজে নিব। আগুনটা আগে চেক করে সেট করে নিলাম। মাছটা এবার দিয়ে দিই। বিসমিল্লাহ। একটু ঢেকে দিচ্ছি, ভালো করে সিদ্ধ হোক। আর একটু মশলা আছে, এটা দিব না তাহলে পুড়ে যাবে, এটা পরে দিব। তাইফে, বিছানার ঝাড়ুটা আনসাই, বিছানাটা ঝাড়ু দে তোরা। কি ভুল হয়েছে? কি সুন্দর লিখছে, ভুল হয়ে গেছে। আচ্ছা আবার লেখো। ভুল হলে, একবার ভুল হলে ভালো, বারবার ভালোভাবে শেখা যায়। ভুল না হলে তুমি বুঝবা না সংশোধন কিভাবে করতে হয়। গোসল করে এই কাপড়গুলো দিয়ে গা মুছি, এগুলো এগুলো শুকায় গেছে, তো তুলে রাখি।
বৈশাখী রে, বৈশাখী তো সেই লেভেলের ঘুম দিচ্ছে। এই অবস্থা কেন এখানে? তোরা বুঝি একটু গুছাই গাছাই রাখতে পারিস না কি? এগুলো ব্যবহার করে কারা? আমরাই তো করি। তার ভিতরে বাচ্চারাই তো এলোমেলো করে। তোরা কি করছিস মানে? ফুলটা তো দিনের ভিতর কতবার ঘষাই আর কতবার এলোমেলো করে আমার মেয়েরা, সেটা আর বলে শেষ করার মতো না। থাক। তাইফা, বিছনাটা উঠান, বিছনাটা উঠান, বাইরে বিছনাটা করি দি। বিছনাটা ভালো করে ঝাড়লে রাতে ঘুমটা সুন্দর হবে। যাও যাও যাও। দাদিমের এই নিচে ময়লা ঢুকে যায়, এই নিচে ময়লা ঢুকে যায়। বাইর হয় যে টাওয়ার বাস্ট হওয়া মানে কি ভিতরে হাওয়া বের হয়ে গেছে, ওরা অনুভব করে না যে কি হয়েছে। ওরে মারে মা, বৃষ্টিয়ান যাইতেও লাগে, আধা ঘন্টা লাগে, এত ধুলা ময়লা জমে। ফিরি ফিরি ঝাড়ি নিছি। বালিশের তো ময়লা কেন লাগছে? মুছাই নিলাম। হুম, মাছটা আমার হয়ে গেছে বুঝছেন, আর একটু ভাজা ভাজা করবো। মানে এটা কি গরম হয়ে গেছে। মশলাটা এক সাইডে রেখে দিচ্ছি, তা না হলে পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আর আমি এদিকে যেটা করছি, এই জগটা ময়লা হয়েছিল, এটা হচ্ছে ভালো করে ঘষে তারপর পানি নিছি। তারপরে আরো কাজ করা হয়েছে, টেবিলটা গুছিয়ে নিছি, টেবিলে 1 গ্লাস পানি দিয়ে দিছি। 1 গ্লাস বলতেছি 1 বোতল। আরে তোর কি অবস্থা চুলের? তোরে লাগতেছে কিরকম জানিস? তোর জামা উল্টা পড়ছিস কেন? তাই সব সময় এই কাজটা করে, উল্টা ফিল্টাম বুঝে না। দেখেন উল্টা জামা পড়ছে। ওকে, আমি একটা নাচ দিব। নাচ দিবা? হ্যাঁ। নাচো। कुक्का 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 करके कुरकुरे मार के कुक्का कान कटलू में मन तेरी कला अंदर बुद्धि ओ हट वाम वाम उकु हट वाम वाम হয়েছে? খুব সুন্দর হয়েছে। তুমি তো সুন্দর নাচতে পারো। তোমাকে কে শিখায় নাচ? আমি ইউটিউব দেখে শিখি। ইউটিউব দেখে শিখো? মাশাআল্লাহ, তুমি তো খুব সুন্দর পারো। আমি এই রুমটা গুছিয়ে নিচ্ছি, আমি এই রুমটাও গুছিয়ে নিচ্ছি। এই যে, আর তাসনিমের রুমটা তো আগেই গুছাইছি দেখছেন। কি করো বেবি? কি করো? পড়া শেষ? আচ্ছা, আমার কতগুলো মাছ দিতে হবে, প্লাস অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে। লাগা এবার প্রথম পর। আমি চলে এসেছি। তো মা মেয়ে 3 জনে বসে গেলাম আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। অনেকে নাম নিতে বলছেন, আমার আর পড়তে ইচ্ছা করতেছে না, চোখে ঘুম ঘুম। তাই তাসনিমকে বলতেছি, তাসনিম তুমি পড়ো, আমি রিপ্লাই দিয়ে দিব। পড়ো, প্রথমটা পড়। আমার আম্মুর নাম পারভিন, নামটা ভিডিওতে নিবেন প্লিজ। তো পারবিন আপুকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক দোয়া। মা মেয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমাদের ভিডিও দেখবেন, তাই না তাইফা? তাইফা কি খাচ্ছে? ললিপপ। তারপরের কমেন্ট পড়ো। আপু তোমার সব ব্লগ আমি দেখি, খুব ভালো লাগে, আমার নামটা নিও রিনা আক্তার।
রিনা আক্তার আপু অনেক ভালোবাসা কলিজার বোন। আর কি দোয়া, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আরেকজন লিখছে, আন্টি তুমি আমার নামটা নিও প্লিজ, আমার নাম মনিকা, আমি তোমার সব ভিডিও দেখি, প্লিজ তুমি আমার নাম নিও। মনিকা নামটা তো একবার নেওয়া হয়েছে, হয়তো ভিডিওটা টেনে দেখছো, কিন্তু মনিকা নামটা নেওয়া হয়েছে। মনিকার নাম নেওয়া হয়েছে এর আগের ভিডিওতে যখন নাম নিছিলাম। সোনা ভিডিও দেখবা পুরা, ঠিক আছে? মনিকা তোমার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া, ঠিক মতো লেখাপড়া করবা, পাশাপাশি আন্টির ভিডিও দেখবা। আপু আপনার হাসি অনেক সুন্দর, অনেক ভালো মানুষ আপনি। আপু আমার নামটা নিবেন, কিন্তু সে তার নামটাই বলতে ভুলে গেছে, আর তার আইডিতে কোনো নাম দেওয়াই নেই। যাই হোক আইডিটা আমি দেখাই দিচ্ছি, কারণ উনি আমাকে অনেক কমেন্ট করে। পিকটা দেখাই দাও। হ্যাঁ পিকটা দেখাই দিচ্ছি। এই আপুটা বলছে, এই আপুটা, আমার হাসি সুন্দর মাশাআল্লাহ, কেউ বলে না, এই আপনারা ছাড়া আমার প্রশংসা কেউ করে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাঝে মাঝে প্রশংসা করবেন, নিজের কাছে ভালো লাগে, আপনাদের প্রশংসা শুনতে ভালো লাগে। বোন বোনের প্রশংসা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি। তো আরেকজন লিখছে, আপু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সব স্বপ্ন পূরণ করতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি বলছি আর কি। কালকের ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম জোবায়ের আলম। জোবায়ের আলম? জোবায়ের আলম এটা কি মেয়েদের নাম? না, দিস ইজ এ বয়। ছেলেদের নাম? অনেক হি ইজ এ বয়, সরি। শি হবে না তো, ছেলে হি হবে। আলম, জোবায়ের আলম, এটা কি মেয়েদের নাম না ছেলেদের নাম জানি না, তবে উনি আমাকে অনেক কমেন্ট করে, অনেক ভালোবাসা, অনেক দোয়া রইলো। আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন, আল্লাহ যেন আপনার স্বপ্ন পূরণ করে দেয়, আমিন। আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইলো। আর ভালো মানুষের ভালো হবে, আল্লাহ তাদের ভালো করবে, আমার তরফ থেকে দোয়া। আর আমার সকল দর্শক হচ্ছে তার জন্য একটু দোয়া করে দিবেন। পরেরটা পড়ো। আন্টি আমি ইন্ডিয়া থেকে বলছি, তুমি আমার নামটা নিও প্লিজ, আমার নাম মনিকা, তুমি তোমার সব ভিডিও, আমি তোমার সব ভিডিও দেখি, আর কয়বার নিব বলো? সোনা তোমার বাড়ি ইন্ডিয়া, তোমার নাম মনিকা, অনেক ভিডিওতে বলা হয়েছে, আবারও বললাম, অনেক ভালোবাসা। তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখো, অনেক 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 ভালোবাসা। তারপর আপু আমি ইয়াসমিন, আমার ছোট বোন বাবু অসুস্থ, ছোট বোনের হয়তো লিখতে গেছিল, বাবু অসুস্থ, তুমি আমার বোনের লিখতে যে বোন বাচ্চার জন্য দোয়া করবে। হ্যাঁ, এই ইয়াসমিনও আমাকে অনেক কমেন্ট করে। ইয়াসমিন আপু তোমার জন্য, তোমার বাবুর জন্য অনেক দোয়া রইলো। বোনের বাবু নিজের বাবু সমান কথা, বোনের বাচ্চা নিজের বাচ্চা একই কথা। তো বাচ্চার জন্য দোয়া রইলো, আল্লাহকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ। ছোট বাচ্চারা অসুস্থ হলে আসলে কেউ ভালো লাগে না, কেউ ভালো থাকে না। বাচ্চারা অসুস্থ হলে বাচ্চাদের পিছনে অনেক সময় দিতে হয়, তাতে গার্ডিয়ানরা হচ্ছে বেশি অসুস্থ হয়ে যায়। তো ছোট বাচ্চার জন্য অনেক দোয়া। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, আমার অন্তর থেকে দোয়া। অন্যায় ওই অন্যায় আছে। আপু আমার ছোট মেয়ের নাম কি লিখছে, দীঘরা, কেস মানে বোঝানো হয়, দিঘারা, 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 দিঘরা হবে, দিঘরা। যাই হোক, দিঘরা না দিঘরা, দিঘরা। যাই হোক, এই আইডিটা এই যেখানে আমাকে অনেক কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট। আচ্ছা যাই হোক, ওনার ছোট মেয়ের নাম দিঘরা, কাল দিঘরার বার্থডে, তুমি তোমার 2 রাজকন্যা আমার মেয়েটাকে ভিডিওতে উইশ করো, আমার এই 5 বছরের মেয়েটা তোমার ভিডিওতে তোমার রাজকন্যাকে দেখার জন্য পাগল হয়ে যায়। তাই? হ্যাঁ, নামের উচ্চারণটা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল। দিঘরার জন্য হচ্ছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দিঘরা। আন্টি এবং আন্টির বাচ্চাদের পক্ষ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা। তুমি একটা ছোট একটা বাচ্চা, 5 বছরের, সেই বাচ্চাটা কত ভিডিও দেখে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? অনেক ভালোবাসা সোনা, তোমার জন্য অনেক ভালোবাসা, অনেক। আন্টি তোমার জন্য দোয়া করি, তুমি অনেক ভালো মানুষ হও, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ তোমার আর তোমার মায়ের সকল স্বপ্ন পূরণ করুক। কত কিউট একটা ছোট্ট একটা বেবি, 5 বছরে। যাই হোক, না আর নাই কমেন্ট। ভেজে নিছি, দেখেন কালারটা জাস্ট ওয়াও হয়েছে।
অনেক সময় ক্যামেরা একটু কালচে দেখা যায়, বাট এটা অনেক সময় ক্যামেরার কারণে হয়, বাট বাস্তবে এটা অনেক সুন্দর হয়েছে। টমেটো সস নিলাম। মজা। আরো বেশি মজা। টমেটোর সঙ্গে ভালো লাগে না? কয়টা বাজে? 11টা। চামিচটা না, চামচটা তো খাই ফেলতাম। হ্যাঁ, এত বড় চামচ তোমার গলা দিই নাই তো। ফিরে আসলাম 11টা বাজে। ভিডিও শেষ করবো, ঘুমাবো। ভিডিও এডিট করে ঘুমাবো। দেখা যাক কতদূর পারি, বাকিটা সকালে হবে। তাহলে চুল বাঁধা হলে চলে আসো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কলিজার বোনেরা লাইক দিবেন একটা করে সবাই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ।